স্টাফ নার্স গেট ট্যুর, যার রিক্রুটমেন্ট আমরা বহু দিন ধরে বহু সময় ধরে আমরা ভেবে আছি যে স্টাফ নার্স গেট টু রিক্রুটমেন্ট কবে বেরোতে চলেছে। আমরা অনেকেই ভেবেছি যে আমাদের রেজিস্ট্রেশন হাতে পাওয়ার পরে কি রিক্রুটমেন্টটা বেরোলেই ভালো হবে, বা ভোটের আগে কি ভোটের পরে রিক্রুটমেন্ট বের হবে, এই নিয়ে আমরা প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে ছিলাম এবং টেনশানের মধ্যে ছিলাম। আজকের আমরা এই ভিডিওটিতে একটা ছোট্ট একটা নোটিশ তোমার সামনে তুলে ধরবো, যার নিউজ পেপারে যেটা বেরিয়েছে। এখানে নোটিশটা নিউজ পেপারে কী বেরিয়েছে আজকের আমরা এই ভিডিওটিতে একটা ডিটেলসভাবে স্টেপ বাই স্টেপ তোমার সামনে বোঝাতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এখানে কী বলা আছে দেখো, যে রাজ্যের বিভিন্ন হসপিটালে 6000-এর বেশি নার্স নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর। ঠিক আছে, হসপিটালের মধ্যে 6000-এর স্টাফ নার্স ভ্যাকান্সি নিয়োগ করতে চলেছে। এখানে কী বলা হয়েছে দেখো, একটু স্টেপ বাই স্টেপ দেখে নেবো। রাজ্যের বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের নার্স নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। ইচ্ছাকৃত চাকরি প্রার্থীদের অনলাইনের আবেদন পাঠাতে বলা হয়েছে। নিয়োগের দায়িত্বে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট যে বোর্ড রয়েছে সেখানে অবশ্যই তোমরা এই পেয়ে যাবে। এবং এখানে কী বলা আছে দেখো, এই স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না, ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। এক্ষেত্রে তোমাদেরকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর বাড়তি গুরুত্ব দিতে হবে, দেওয়াই হবে। এবং সেক্ষেত্রে আর কি বলা হয়েছে দেখো, যে স্বাস্থ্য দপ্তরের জারি করার নির্দেশিত বলা হয়েছে যে অন্য রাজ্য থেকে কেউ এই পরীক্ষায় আবেদন করতে পারবেন না, এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং বিজ্ঞপ্তির আবেদন সংক্রান্ত তথ্য স্বাস্থ্য দপ্তরের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। এবং স্টাফ নার্স নিয়োগের করা হবে গেট ট্যুর ক্যাটাগরি, যার ভ্যাকান্সি বেরোতে চলেছে 6114টি পদ রয়েছে স্টাফ নার্স নিয়োগ করার জন্যে। এবং আগামী বছরের মাঝামাঝি এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানা গিয়েছে। এখানে বয়সসীমা রাখা হয়েছে 18 বয়স থেকে 39 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই সাথে 39 বছরের বয়সের বেশি হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে না। এখানে অনলাইনের মাধ্যমে বয়সের প্রমাণপত্র দাখিল করা যাবে বা তোমাকে প্রমাণ করতে হবে। এবং আরও কী বলা হচ্ছে দেখো, যে স্টাফ নার্স যে এই নিয়োগটি চলছে, তোমাকে কী থাকতে হবে না, পরীক্ষা দিতে আবেদন করতে পারবে তাদের স্টেট নার্সিং কাউন্সিলে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে তার ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ স্টেট নার্সিং কাউন্সিলে তোমার কলেজের নাম থাকলে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে ইচ্ছাকৃত পরীক্ষার্থীদের কাছে ওয়েস্ট বেঙ্গলের নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে বলে জানা গিয়েছে। এবং সেই সাথে পাশাপাশি পরীক্ষার্থীদের বাংলা এবং নেপালি ভাষায় বলতে এবং লিখতে জানতে হবে। ঠিক আছে, নেক্সট আরও কী বলা হচ্ছে দেখো, যে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে যাদের নিয়োগ করা হবে তারাই 29,800 টাকা করে বেতন পাবে। এবং আরও একটা এখানে সবচেয়ে জরুরি ইম্পর্টেন্ট বলে রাখার দরকার, এখানে বলা হয়েছে যে তোমাদেরকে 2024 সালের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাই মাসের মাঝামাঝি তোমাদের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। যার রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত তোমাদের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এখনও কিচ্ছু বলা হয়নি। শুধু এই মাত্র তোমাদেরকে জেনে রাখো যে এই একটা পত্রিকায় তোমাদেরকে এই আপডেটটা দেওয়া হয়েছে। এবং তোমরা যদি সেক্ষেত্রে তোমরা জানতে চাও যে রিক্রুটমেন্ট কবে বেরোতে চলেছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে দেখো, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মাঝ বরাবর তোমাদেরকে রিক্রুটমেন্টের যে নোটিশ বা যেখানে ফর্ম ফিল আপ ছাড়া হয় বা ফর্ম ফিল আপ ছাড়া সেটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা হচ্ছে তোমাকে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি তোমাদেরকে এই রিক্রুটমেন্ট ছাড়া হবে। এবং এইটা আরও বলা হয়েছে যে মাঝ বরাবর 2024 সালের মাঝ বরাবর অর্থাৎ জুন জুলাই মাসের মাঝ বরাবর তোমাদের এই প্রক্রিয়াটি কমপ্লিট করে দেবে, অর্থাৎ শেষ হয়ে যাবে, তোমাদেরকে কমপ্লিট হয়ে যাবে, যে গেট টু রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট, স্টাফ নার্স নিয়োগ হয়ে যাবে। এতটুকু জানানো ছিল আজকের এই ছোট্ট আপডেটটিকে। ভিডিওটি যদি একদম ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।